আচ্ছা, তোমার কি এমন হয় যে কোনো কাজ করতে গিয়ে আলস্য চলে আসে? তোমার কি এরকম হয় যে কোনো কাজ দীর্ঘ স্তরে করতে পারো না, ছেড়ে দাও? বা তোমার কি এরকম হয় যে কোনো কাজ করছো, কিন্তু করতে করতে সেটাতে আর ততটা এনার্জি পাচ্ছ না, অথবা কোনোভাবে মনোযোগ বারবার সরে যাচ্ছে? তুমি যদি এই কোনোটার একটাতেও আক্রান্ত হও, আজকের ভিডিওটা কোডে তোমাকে ডিকোড করে দেবে যে তোমার কোন কোন ক্ষেত্রগুলোতে কি কি করলে এই সমস্ত রোগ পুরোপুরি সেরে যাবে। 2025-এর শেষ লগ্নে ডিসেম্বরের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাত্র 4টে স্টেপ। তোমরা যদি জীবনের দিকে নাও, তোমাদের এই আলস্য, মনোযোগহীনতা, এনার্জিলেসনেস এই সব কিছু চলে যাবে। তাহলে যদি এই সামনের বছর থেকে বা এই বছরের শেষ থেকে নিজেদের জীবনে একটা আমূল পরিবর্তন দেখতে চাও, যে 4টে টপিকের উপর আমরা আলোচনা করছি সেগুলোকে একটু প্রয়োগ করার চেষ্টা করো। তুমি দেখবে তোমার জীবনে একটা ভীষণ রকম পরিবর্তন তুমি লক্ষ্য করছো। দেখো, কোনো ক্ষেত্রে যদি আমরা মনোযোগের বাইরে চলে যাই, কোনো ক্ষেত্রে যদি আমরা কোনো কাজে এনার্জি না পাই, বা আমরা যদি কোনো কাজ করতে করতে ছেড়ে দিই, ভালো না লাগে, একঘেয়ে লাগে, তাহলে সম্ভবত আমাদের জীবনের 4টে জায়গা ঠিক নেই। প্রথম, ঘুম। দেখো, সমস্ত পারফরমেন্স এনহান্সার যত কিছু আছে, সে তুমি ওষুধ খাও, কোনো ট্রিটমেন্ট নাও, যা কিছু করো, যেখানে তোমার পারফরমেন্সটা এনহ্যান্সড হবে, বাড়বে, তোমার আহ, কোনো কিছু প্রদর্শন করার, কোনো সক্রিয়ভাবে কাজকর্ম করার প্রতি যে প্রবণতা সেটা বৃদ্ধি পাবে, তার থেকে সব থেকে বড় যে জিনিসটা সমস্ত কিছুর মধ্যে যেটা তোমার পারফরমেন্সকে এনহ্যান্স করবে, সেটা হচ্ছে তোমার ঘুম। ঘুম, যখন তুমি ঘুমোতে যাবে প্রত্যেকটা দিন, সেই দিনটার পুরো ক্লান্তিকে তো পুরোপুরি মিটিয়ে দেবেই, তোমাকে আগামী দিনের জন্য একটা ভীষণ এনার্জাইজ ওয়েতে তোমাকে সামনের দিকে নিক্ষিপ্ত করবে। অর্থাৎ তুমি অনেকটা এনার্জি নিয়ে, অনেকটা ইতিবাচকতা নিয়ে, অনেকটা পজিটিভিটি নিয়ে তুমি পরের দিনটা শুরু করতে পারবে। এবং এই সময়টার জন্য, এই ঘুম যাতে ভালো হয় তার জন্য কিছু জিনিস আমাদের করতে হবে। আমরা সাধারণত ঘুমের বিষয়ে এতটা ওয়াকিবহাল নই, যখন তখন ঘুমোই, স্ক্রিন টাইম যখন তখন করি, রাত্রেবেলা ঘুমের নির্দিষ্ট কোনো সময় থাকে না, এবং এই ঘুমের নির্দিষ্ট সময় থাকে না শুধু নয়, ঘুমের পরিমাণটাও যথাযথ হয় না। তো এটা বড্ড আন্ডার রেটেড, এটা নিয়ে মানুষজন খুব একটা কথা বলে না। আমরা আজকের এই ভিডিওতে বুঝে নেব যে কোন কোন ক্ষেত্রগুলোতে এই 4টে পয়েন্ট, তার প্রথম পয়েন্টটা ঘুম, যাতে করে আমাদের এই ঘুমটাকে আমরা ঠিক করতে পারি। সবার আগে, যতক্ষণ না তুমি সকালে কোনো খাবার খাচ্ছ, সেটা ব্রেকফাস্ট হতে পারে বা অনেকের থাকে লাঞ্চের পরে, ততক্ষণ পর্যন্ত কোনো ক্যাফিন জাতীয় খাবার খেও না। সেটা চা হতে পারে, সেটা কফি হতে পারে। অথচ আমাদের বেশিরভাগ মানুষের একটা স্বাভাবিক প্রবণতা হলো, স্বাভাবিক অভ্যাস হলো যে আমরা কিন্তু খালি পেটে চা খাই, খালি পেটে কফি খাই। এটা ধীরে ধীরে আমাদের ঘুমটাকে আমাদের শরীর থেকে সরিয়ে দিতে থাকে, আমরা বুঝতেও পারি না। তো এরপর থেকে যখনই তোমরা ক্যাফিন নেবে, কোনো ক্যাফিন জাতীয় খাবার খাবে, বিশেষ করে চা খাবে বা কফি খাবে, চেষ্টা করবে সেটা যেন কোনো একটা মিলের পরে হয়, কোনো একটা খাবারের পরে হয়। সকালবেলা উঠে খালি পেটে চা খাবে না। দ্বিতীয় যে কাজটা করতে পারো, যে তোমাকে সবার আগে যেটা বুঝতে হবে, ফোন, তোমার যে ব্লু লাইটটা ফোন থেকে বেরিয়ে আসছে, সেটা ঘুমকে কিন্তু নষ্ট করে দেয়। ফলে যে কোনো ডাক্তারবাবুরা বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন ইনস্টাগ্রাম পোস্টে আমরা প্রায়শই দেখতে পাই, এটা বলা হয় যে ঘুমের 1 ঘন্টা আগে ফোনটাকে বন্ধ করে দিতে। অথচ তুমি ফোনটাকে নিয়ে শুতে যাও। ফোনটাকে যতক্ষণ না, ফোনটাই তোমাকে ক্লান্তি যতক্ষণ না এনে দিচ্ছে, ফোন স্ক্রল করতে করতে, ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমো না। তো এটা করবে না। তুমি ঘরটা অন্ধকার করো, শান্ত করো এবং ফোনটা বন্ধ রাখো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার কাছে কিন্তু ভালো একটা ঘুম আসছে। অনেকের কাছে এটার পরিবর্তে একটা বিকল্প তোমরা বেছে নিতে পারো, যে কারুর যদি কোনো একটা কাজ করাকে, সক্রিয়তার মাধ্যমে সেই শান্ত হয়ে আসাটাকে অভ্যাস করতে চায়, তাহলে কিছু একটা বই পড়ো। এমন কোনো বই যেটা তোমার পড়তে ভালো লাগে, এমন কোনো বই যেটা তোমার নিজের পারফরমেন্সকে এনহ্যান্স করতে সাহায্য করবে। কারণ তোমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ঘুমটা। এবং অনেকের যাদের ইনস্ট্যান্টলি ঘুম না আসে, যাদের হঠাৎ করে মানে বিছানায় গেলেই তো সবার ঘুম আসবে না প্রাথমিকভাবে, সেই ক্ষেত্রে গভীর শ্বাস প্রশ্বাস নেওয়াটা অনুসরণ করতে পারো। এতে করে স্নায়ু শান্ত হয়।
স্নায়ু যখন শান্ত হবে তখন তোমার ঘুমটা স্বাভাবিকভাবে ভালো হবে। তুমি তোমার যে বিছানা সেটাকে নরম রাখো, সেটাকে আরামদায়ক রাখো। এই একটা জায়গাতেই নিজের বৈভবকে দেখানোর আছে, কারণ এখানে তুমি বাইরের কাউকে কিছু দেখাচ্ছ না, নিজেকে সেই আরামটা দিচ্ছ যেটা তোমার ঘুমটা আসার জন্য অত্যন্ত প্রয়োজন। তোমার বিছানা যেন নরম হয়, আরামদায়ক হয়, এবং তুমি যখন যেন সেখানে শান্তিপূর্ণ একটা ঘুম ঘুমোতে পারো। এবং এখানে ঘুমোবার সময় চেষ্টা করবে কোনো অ্যালার্ম না দিয়ে ঘুমোতে, অর্থাৎ তোমার ঘুম যেন স্বাভাবিকভাবে ভাঙে সেইটা চেষ্টা করো। প্রথম প্রথম হবে না, অনেকটা মানে ডিটক্স করতে হবে, তারপরে তুমি সেই জায়গায় যাবে, কিন্তু চেষ্টা করবে তোমার ঘুম যেন তোমার স্বাভাবিক প্রবৃত্তিতেই ওঠে, তুমি যেন ঘুম থেকে স্বাভাবিকভাবে উঠতে পারো। সেখানে যেন কোনো অ্যালার্ম শুনে কোনো তাড়াহুড়োর মধ্যে যাতে যাতে তোমাকে ঘুমোতে না হয়। এই যে স্লিপ ট্রিটমেন্টটা তুমি নিজেকে দেবে, এতে করে তুমি ধীরে ধীরে তোমার শরীর হিল হতে শুরু করবে, সেরে উঠতে শুরু করবে, তুমি আরো বেটার পার্সোনালিটিতে পরিণত হবে, তুমি সমস্ত কিছু খুব ভালোভাবে দেখতে পাবে, ক্ল্যারিটি অফ থট আসবে, চিন্তা ভাবনা স্পষ্টতা আসবে, এবং আলটিমেটলি তুমি যেটা করতে চাইছো, একটা গ্রেটার লাইফ পেতে চাইছো, সেখানে তুমি কিন্তু সরাসরি অগ্রবর্তী হবে। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো মন। দেখো, আমরা অনেকে নিজেদেরকে জিমে ট্রেন করাই, আমরা অনেকে নিজেদেরকে যোগ ব্যায়ামে অভ্যস্ত করাই, কিন্তু মনকে আমরা প্র্যাকটিসে রাখি না, মনকে আমরা কোনো রকমের কসরত দিই না। তুমি প্রত্যেক দিন দিনের একটা সময়, যে সময়টা মানুষ খুব রাশে থাকে, খুব কাজের ব্যস্ততায় থাকে বা ইত্যাদি, যখন মানুষ সাধারণত ফোন ঘেটেই থাকে 24/7, অন্তত দিনের একটা সময় যখন নিজের জন্য একটা মি টাইম দাও, সেখানে কোনো ফোন থাকবে না, সেখানে কোনো ইন্টারনেট কানেকশনের সঙ্গে যোগাযোগ থাকবে না, সেখানে তুমি নিজের সঙ্গে পারলে প্রকৃতির মধ্যে একটু সময় কাটাও। এতে করে যখনই তুমি আহ যে কাজটা করতে চাইছো সেটার ফোকাসটা তুমি সেখানে ধরে রাখতে পারবে, এবং এই সময় মনোযোগ দেওয়ার চেষ্টা করো যে জীবনে তোমার কাছে গুরুত্বপূর্ণ কোন তিনটে জিনিস আছে যেগুলো তুমি এই মুহূর্তে করতে চাইছো। জীবনে কোন তিনটে জিনিস তোমার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি লিস্টের টপ পজিশনে আছে, সেগুলোকে তুমি করার চেষ্টা করো। এবং এখানে এটা নিজেকে বলার চেষ্টা করো যে ওই তিনটে জিনিস কিন্তু তোমাকে করতেই হবে, তোমাকে শয়নে স্বপনে জাগরণে ওই তিনটে জিনিসের জন্য জীবনের সব থেকে বড় এনার্জিটা ওখানে খরচ করতে হবে। এবং তোমার যদি সেখানে মনে হয় যে তোমার একা লাগছে বা কিছু, সব থেকে কাছের বন্ধুটিকে ফোন করে নাও, সব থেকে কাছের বন্ধুটির সঙ্গে দেখা করে নাও, দুদণ্ড তার সঙ্গে গল্প করো। তুমি দেখবে তোমার ভেতরে যে একটা জড়তা রয়েছে, মানসিক একটা অসুবিধে রয়েছে, সেটা ধীরে ধীরে কমতে শুরু করছে। এবং এই সময় তোমরা কিন্তু বই পড়া শুরু করতে পারো। তোমরা কোনো ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে, জীবনে যদি তুমি মানসিকভাবে কোনো জিনিসকে ভালোভাবে করতে চাও, কোনোদিন মোটিভেশনের দ্বারা মোটিভেটেড হও না। এটা খুব ভীষণ একটা আন্ডাররেটেড কথা, সবাই এটা বলবে না, কিন্তু আমি তোমাদের বলে রাখছি, মোটিভেশন তোমার কাছে স্ফুলিঙ্গের কাজ করে মাত্র, মানে আগুনটা জ্বালাতে সাহায্য করে। তোমার মধ্যে সেই দাহ্যতা যদি না থাকে, তোমার সেই দহনটা আসবে না, তুমি সেই আগুনে জ্বলবে না। তো সবার আগে যেটা জরুরি, একটাই সিম্পল লজিক আছে এটা থেকে বেরিয়ে আসার, ডিসিপ্লিন। তুমি তোমার সমস্ত মানসিক যে ক্লামজিনেস যা কিছু হচ্ছে, যেখানে তোমার আটকে যাচ্ছ, যা কিছু তোমাকে বাধা দিচ্ছে ইত্যাদি, সবকিছু বাদ দাও। তুমি প্রথম যে বিষয়টা একমাত্র করতে পারো নিজের সঙ্গে, সেটা হলো ডিসিপ্লিন অনুসারে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো। এবং ডিসিপ্লিনড ওয়েতে তুমি যত এগোবে, তত তুমি দেখবে প্রপার টাইমে প্রপার যে কাজটা সেটা কিন্তু তুমি করছো। এবং এই বিট বাই বিট, একটাও না দিন ফেল করে তুমি যতদিন এই ধীরে ধীরে তোমার পারপাসের দিকে স্লোলি এগোচ্ছ, এতে করে তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে, এবং যত তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে, তোমার তত সেই কাজটার প্রতি নিশ্চয়তা বাড়বে যে তুমি সেটা পেরে যাবে বলে। সুতরাং মনকে এভাবে ট্রেন করো, মনের ট্রেনিংটা বড্ড বেশি জরুরি। এটা হলো দ্বিতীয় জিনিস যেটা তুমি সামনের বছরের নিজের জীবনের জন্য করতে পারো। 3 নম্বর জিনিস যেটা তুমি চেঞ্জ আনতে পারো নিজের জীবনে, এবং আনতেই হবে, না হলে তোমার সার্বিক জীবনটা গন্ডগোল হয়ে যাবে, এবং এটাও ভীষণ রকম আন্ডাররেটেড, এটা হলো খাওয়া দাওয়া। দেখো, আমরা যে কোনো জীব এই পৃথিবীতে বেঁচে আছি, তারা কেন খাই? তারা মূলত এনার্জি নেবার জন্য খাই, শক্তি সঞ্চয় করার জন্য খাই, আমাদের বেঁচে থাকার রসদের জন্য খাই। মুশকিল হয়ে গেছে, একমাত্র পুরো প্রাণী জগতে হিউম্যান বিং ই একমাত্র প্রাণী, মানুষই হলো একমাত্র প্রাণী যারা নিজের স্বাদের জন্য খায়।
এই স্বাদের জন্য খাওয়াটা জরুরি, ঠিক আছে, তুমি একটা পর্যায় অবধি করলে, কিন্তু খেয়াল করে দেখো তুমি এই কয়েকটা বছরে যে পরিসরে তুমি গেছো জীবনের দিকে, সেখানে তোমার খাওয়া দাওয়াটাকে তুমি কোন পর্যায়ে নামিয়ে এনেছো। সেখানে শুধুমাত্র জীবের আরামের জন্য তুমি তোমার শরীর খারাপ করেছো, তোমার যেগুলো প্রয়োজন নেই সেই জিনিসগুলোকে জীবনে এনেছো। তুমি প্রোটিনের পরিমাণ কমিয়েছো, তোমার জীবনে কার্বোহাইড্রেট প্রচুর বেড়ে গেছে, তোমার জীবনে কোলেস্টেরলের পরিমাণ প্রচুর বেড়ে গেছে, তেল আকারে, ঘি আকারে ইত্যাদি, এবং সেইখানে তোমার জীবনে ক্যাফিন বেড়েছে, এবং তুমি যেটা পর্যাপ্ত খাদ্য যেটা তোমার জীবনে এনার্জি দেবে সেটা কমিয়ে তুমি তোমার জিভের লোভে এমন কিছু খাওয়া দাওয়া করছো, ফাস্ট ফুড থেকে শুরু করে এমন কিছু খাওয়া দাওয়া যেগুলো তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তুমি কিন্তু এগুলো সব জানো, কিন্তু তুমি অ্যাকশন নাও না, কারণ তোমার কাছে মনে হয় আজ করে নিই, কালকে থেকে ঠিক হবে। সেই কালটা কোনোদিন আসে না। এবং তুমি এই যে নিজেকে কন্টিনিউয়াসলি একটা খারাপ খাদ্যাভ্যাসের মধ্যে রেখেছো, তুমি নিশ্চিত থাকো ফিজিক্যাল ওয়ার্ল্ডে, পার্থিব এই জগতে তুমি কিন্তু একটা সময় তোমার শরীর ভাঙবে, তোমাকে ওষুধ নির্ভর হতে হবে, এবং সেটা তোমার ভালো জীবনের লক্ষণ নয়। তাতে তোমার ঘুম যতই ভালো হোক, তাতে তোমার মন যতই ভালো থাকুক, কাজ করবে না, তোমার এই স্ট্রাকচারটা ভেঙে পড়বে শরীরের। এবং সেখানে কিছু ক্ষেত্রে নো বলা শিখতে হবে নিজেকে। প্রচন্ড ইচ্ছে করবে ফাস্ট ফুড খেতে, যাওয়া যাবে না। প্রচন্ড ইচ্ছে করবে আজকে বাইরে আউটিং করতে, একদম যাওয়া যাবে না। বাড়ির খাবার খাও, সবুজ খাবার খাও, চেষ্টা করো গ্রিন খেতে, এবং এটা যত বেশি ইনটেক করবে তত তুমি দেখবে, এবং বিশেষ করে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস অনুসারে তুমি যখন নিজের খাদ্যাভ্যাসটাকে বদলে ফেলবে তোমার জীবনের অনুসারে, তুমি দেখবে সেটা তোমার জীবনে আদতে ইতিবাচক কিন্তু একটা প্রভাব ফেলতে বাধ্য। যে জীবনটা তুমি চাইছো, এই আলস্য, এই এনার্জিলেসনেস, সব কিন্তু তখন কেটে যাবে। খেয়াল করে কখনো দেখো যে এই যে তুমি খাদ্যাভ্যাসের মধ্যে অভ্যস্ত হয়েছো, এমন তো নয় যে তোমার পেট ভরে না, এমন তো নয় যে তুমি কোনো ক্ষেত্রে মানে যেটা তোমার স্বাদু খাবার, যেটা তোমার খেতে পছন্দ হচ্ছে ফাস্ট ফুড থেকে শুরু করে বাইরের কোনো খাবার, সেটা তুমি খেয়েছো, পেট ভরেনি, এরকম তো নয়। তাহলে তোমার এনার্জি কোথায় যাচ্ছে? তাহলে তোমার আলস্য কেন আসছে? তাহলে তোমার মনোযোগ কেন কাজ করছে না? এর কারণ ওই খাবারগুলো আদতে তোমার ইন্টারনাল স্ট্রাকচারকে ধীরে ধীরে একটু একটু করে নষ্ট করে দিচ্ছে। তুমি খাবার বলতে সেই বিল্ডিং ব্রিক্স গুলো যেগুলো আমাদের শরীরের প্রত্যেকটা কোষকে তৈরি করছে। তুমি যে ফুড মেমোরিটা নিজের শরীরে দিচ্ছ, সেটা তোমার ভবিষ্যতে নিশ্চয়তার হিসেবে আসছে যে তোমার ভবিষ্যৎ কেমন হবে। তাই খাবার সচেতন ভাবে বাছো। মূল খাবারটা, মূলত যেটা প্রপার খাদ্য নিজের জন্য, যেটার উপর ভিত্তি করে তুমি জীবনে বেঁচে থাকবে, সেটা যেন ভালো হয়। ইউ হ্যাভ টু ডু দিস। 4 নম্বর এবং শেষ, এটা হচ্ছে সক্রিয়তা। দেখো, সক্রিয় তুমি অনেকদিন হওনি, তুমি ভালো দেখতে চাও, তুমি স্মার্ট দেখতে চাও, তুমি হ্যান্ডসাম দেখতে চাও, তুমি সুন্দর দেখতে চাও নিজেকে, কিন্তু তোমার সেই অনুসারে তোমার জীবনযাপন নয়। ফলে তোমার যেটা হচ্ছে, তোমার আনওয়ান্টেড ফ্যাট পার্সেন্টেজ বাড়ছে, তুমি মোটা হচ্ছ, তোমার ভুঁড়ি বাড়ছে, তোমার অনেক ক্ষেত্রে স্থূলত্ব আসছে, এবং সব থেকে বড় ব্যাপার হলো তোমার মধ্যে সক্রিয়তা কমছে। তুমি এক জায়গায় বসে আছো তো বসেই আছো, তুমি বসে থেকে উঠে গিয়ে কোনো কাজ করতে গেলে তোমার শরীরে অসুবিধে হচ্ছে। ফলে এইটা তোমার প্রাথমিক সিমটমস যে তুমি একটা স্থবিরত্বের দিকে যাচ্ছ। জীবনে অ্যাক্টিভিটি বা এই ধরনের মুভেবিলিটি কিন্তু থাকা ভীষণ জরুরি। সেটা যত তাড়াতাড়ি তুমি করতে পারবে, সেখানেই কিন্তু তখন তোমার সেই জায়গাটা নিশ্চিত হবে। তো চেষ্টা করো, যখনই তুমি কোনো ক্ষেত্রে নিজেকে জীবনে অগ্রগতি নিজের জীবনে আনার চেষ্টা করছো, সেক্ষেত্রে সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে এক্সারসাইজ করা, নিয়মিত হাঁটা, নিজেকে নিয়মিত কায়িক পরিশ্রমের মধ্যে রাখা। কিছু না হোক ঘরের মধ্যে গান চালিয়ে নাচো, হাত পা ছোঁড়ো, নিজের মধ্যে এক ধরনের অ্যাক্টিভিটি আনো, বাড়ির কাজকর্মগুলো নিজে করো, এবং সর্বোপরি তুমি নিজের যে কাজগুলো সেগুলো নিজে করো, এবং নিয়মিত করো, এবং আনন্দে থাকো। তুমি দেখবে এই অ্যাক্টিভিটিটাই তোমার ওই যে শুরুর দিকে যে প্রথম পয়েন্ট আমরা বলেছিলাম ঘুম, তার জন্য পর্যাপ্তভাবে তোমাকে ক্লান্ত করে দিচ্ছে। তোমাকে আর অতিরিক্ত কিছু করতে হচ্ছে না, বিছানায় গেলেই ঘুমিয়ে পড়বে। এবং তখন তোমার প্রপার খাদ্যগুলোর প্রতি টান আসবে। তখন তোমার প্রপার যে মন, যেখানে তোমার মানসিক ভাবে তুমি সবকিছু করতে চাইছো, সাজিয়ে উঠতে চাইছো, সেগুলো কিন্তু করে নিতে পারবে। তো আজকের এই ভিডিও থেকে আশা করি তোমরা নিজেদের জীবনের জন্য 4টে গুরুত্বপূর্ণ রসদ পেয়েছো। সেই অনুসারে তোমরা যদি প্রয়োগ করো, আশা করি তোমাদের জীবন পরবর্তীতে অনেক ভালো হবে। লেগে থাকো, জেদে থাকো।